फ्रेंड्स, वेलकम टू माय समाज कुकिंग चैनल। आज আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পকোড়া বানানোর রেসিপি। ধাবা স্টাইলে যেভাবে চিকেন পকোড়া বানানো হয় সেই স্টাইলে আজ আমি বাড়িতেই চিকেন পকোড়া বানিয়ে আপনাদের দেখাবো। আপনারাও খুব সহজেই বাড়িতে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নিন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করবেন, আর আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। ধাবা স্টাইলে চিকেন পকোড়া বানানোর জন্য প্রথমে আমি এখানে 250 গ্রাম চিকেনকে ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি, আর এরকম ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে টুকরোগুলো একটু বড় বা ছোট নিজেদের সাইজ মতো করে নিতে পারেন। আর লাগছে, প্রথমেই বলি, এখানে আমার রেড ফুড কালার লাগছে। ধাবা স্টাইলে যেহেতু আমি চিকেন পকোড়া বানিয়ে দেখাবো, তাই তারা কিন্তু ফুড কালার ব্যবহার করে থাকে, যে কারণে পকোড়াটা দেখতে ক্রিস্পি আর রেড কালারের হয়। লাগছে আদা রসুন বাটা হাফ চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ, ধনেপাতা কুচি, স্বাদ অনুযায়ী নুন, আর এখানে নিয়েছি আমি বেসন 3 চামচ, চালের গুঁড়ো নিয়েছি 2 চামচ। চালের গুঁড়ো না থাকলে আপনারা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন। গুঁড়ো মশলা লাগছে আমার, এখানে আমি জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো হাফ চামচ করে নিয়েছি। আর আমার 1 চামচ মতো সরিষার তেল লাগবে, আর লাগবে সামান্য জল। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি বেসন, দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, পেঁয়াজ বাটা, ধনেপাতা কুচি, আদা রসুন বাটা, সমস্ত গুঁড়ো মশলা, আর দিয়ে দিচ্ছি রেড ফুড কালার, আর দিচ্ছি নুন অবশ্যই স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষার তেল। এখন এই সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে সামান্য একটু জল ব্যবহার করছি। ধাবাতে কিন্তু চিকেন পকোড়া বানানোর সময় এখানে ডিম দিয়ে থাকে। আমি ডিম দিচ্ছি না এই কারণে, পকোড়াটা বানানোর পর কিন্তু কিছুক্ষণ রাখার পর নরম হয়ে যাবে যদি ডিম দেওয়া হয়, তাই আমি এটা ক্রিস্পি রাখার জন্য আমি এখানে সামান্য জলের ব্যবহার করছি, কোনোভাবে ডিম দিচ্ছি না। দেখুন চিকেনটা আমার ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এটা আধ ঘন্টা ঢেকে রেখে দেব। যত বেশি সময় ধরে রাখবেন তত মশলাটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে, ফলে খাবার সময় খুব ভালো লাগবে। চিকেনটা ঢেকে রাখা আমার আধ ঘন্টা হয়ে গেছে, আর এখানে দেখুন চিকেন পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তবে তেলটা খুব বেশি গরম করব না, মিডিয়াম গরম হলেই বা হালকা গরম হলেই পকোড়াগুলো আমি কড়াইতে দিয়ে দেব। এখন আমি এই ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আরেকটু ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর একবারে কিন্তু সমস্ত চিকেনগুলো দেওয়া যাবে না, একটা একটা করে পিস কড়াইতে দিতে হবে। তেলটা আমার হালকা গরম হয়ে গেছে। এখন আমি চিকেন পকোড়া একটা একটা করে কড়াইতে দিয়ে দিচ্ছি। এইভাবে যতগুলো কড়াইতে ধরবে আমি ততগুলো পকোড়া একবারে ভেজে নেব। এখন আঁচটা কিন্তু লো রেখেই পকোড়াগুলো ভাজতে হবে, বাড়ানো যাবে না। বাড়ালে ওপরটা ফ্রাই হয়ে লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা শক্ত, অর্থাৎ ভাজা হবে না, মাংসটা সেদ্ধ হবে না।
এখন আমি লো আঁচে পকোড়াগুলো এক সাইড ভাজা হতে দিচ্ছি। পকোড়াগুলো আমি এখন একটু পাল্টে নিচ্ছি। আর অবশ্যই ফ্রেন্ডস, আমি বারবার বলছি আঁচটা কিন্তু লো রেখেই আপনারা পকোড়াগুলো ভাজবেন, নাহলে কিন্তু পকোড়ার ভেতরে চিকেনটা সেদ্ধ হবে না আর খেতেও ভালো লাগবে না। এইভাবে উল্টে পাল্টে আমি এখন ভালোভাবে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি আর একই রকম ভাবে বাকি সমস্ত পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, সমস্ত চিকেন পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আর আমি গরম গরম পকোড়াগুলো সসের সাথে সার্ভ করে নিয়েছি। আর ভেতরটা কেমন হবে আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন, যখনই দেখবেন পকোড়ার ভেতরের মাংসটা এরকম সাদা হয়ে গেছে, তখনই বুঝতে পারবেন পকোড়াটা একদম ঠিকঠাক ভাজা বা ফ্রাই হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে